सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকের এই ভিডিওতে প্রথমেই আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেব। এই জুলাই মাসের যে দৈনিক পথ চলার আমাদের প্রত্যেকটা রাশি লগ্নকে যে পরামর্শ দিয়ে থাকি, তো জুলাই মাসের দৈনিক পথ চলার পরামর্শর ভিডিওতে রবি এবং শুক্রের যে অবস্থান এবং যে গোচর, সেটা নিয়ে একটা ভুল তথ্য আপনাদের ভুলবশত দিয়ে ফেলেছি। তার জন্য আমি ক্ষমা চাইলাম, মার্জনা করবেন। এবং দুজন দর্শক সৌম্য মুখার্জি আর স্নেহেন্দু চক্রবর্তী এটা আমার গোচরে এনেছেন এই ভুলটা, তার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং ভবিষ্যতে যদি এরকম কোনো ভুল তথ্য বলা হয়ে যায়, অবশ্যই আপনারা কিন্তু স্নেহেন্দু আর সৌম্যর মতো আমাকে অবগত করবেন, যাতে আমি ভুলটাকে সংশোধন করে নিতে পারি। তো সংশোধনের জায়গা এইটাই যে রবি কর্কট রাশিতে 16ই জুলাই ট্রানজিট করবে, গোচর করবে। 16ই জুলাই অবধি রবি মিথুনে থাকছে, আর শুক্র কর্কটে 7ই জুলাই প্রবেশ করবে। 7ই জুলাই থেকে 31শে জুলাই কর্কটে অবস্থান করে 31শে জুলাই শুক্র সিংহ রাশিতে সঞ্চার করবে। তো এই দুটো একটু তথ্য আপনাদের দিতে গিয়ে সঞ্চার আর থাকার মধ্যে একটা ডিফারেন্স হয়ে গেছে, তো সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে দৈনন্দিন আপনাদের যে ভালো মন্দ যে পরামর্শগুলো, তার সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। ওটার একটা আলাদা ওভারঅল একটা আলাদা অ্যালগোরিদম আছে। এবার এই জুলাই মাসের 21শে জুলাই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি পাচ্ছি, গুরু পূর্ণিমা তিথি। তো সারা বছর আমরা যে সাধনা করি, মন্ত্র পাঠ করি, গুরুমণ্ডলার কাছে প্রার্থনা করি, গুরু বন্দনা করি, এই গুরু পূর্ণিমার তিথিটা একটা সর্বোচ্চ পাওয়ারফুল শক্তিশালী দিন, যেই দিন আমরা ডাইরেক্টলি গুরুমণ্ডলের সঙ্গে কানেক্ট হতে পারি। এবং এই দিনে আমরা আমাদের যা কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন, আমরা গুরুর চরণে সেটাকে আমরা নিবেদন করে আমাদের যে সুবিধে অসুবিধে ইত্যাদি, সেগুলোকে আমরা একটা গুরুর কাছে পৌঁছে দিয়ে তার আশীর্বাদ প্রাপ্ত হয়ে আমাদের আগামী পথ চলা চলতে পারি। এই বছর এই 21শে জুলাই যে গুরু পূর্ণিমা, সেখানে রবি কর্কটে, চন্দ্র মকরে। এই অ্যাক্সিসটা খুব ইম্পর্ট্যান্ট, যে রবি জলতত্ত্বে আর চন্দ্র পৃথ্বীতত্ত্বে, কর্কট আর মকর। এই যে ওয়াটার আর আর্থ এলিমেন্টের অ্যাক্সিস, এটা স্ট্রেট অ্যাওয়ে ইমোশনাল আর প্র্যাকটিক্যাল যে আমাদের মেন্টালিটি, তার একটা অ্যাক্সিস। সেই ইমোশন আর প্র্যাকটিক্যালিটি, ইমোশন আর রিয়ালিটির ব্যালেন্স। যেরকম গত বছর 2023-এ এয়ার অ্যান্ড ফায়ার এলিমেন্টের অ্যাক্সিস ছিল, রবি ছিল মিথুনে, চন্দ্র ছিল ধনুতে। তো প্রত্যেক বছরই এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা আমাদের একটা সংকেত দিয়ে দেয় যে কি আমাদের করণীয়। যেরকম বুধের বক্রগতি, প্রতি বছর বুধের বক্রগতি থেকে একটা বিশেষ শিক্ষা পাওনা থাকে আমাদের। আমরা এই 2024-এ বুধের যে বক্রগতি, সেখানে কি দেখছি না, বুধ বক্রগতিতে অগ্নি রাশি থেকে জলতত্ত্বের রাশিতে যাচ্ছে, গণ্ডন্ত ক্রস করছে। এটা বুধের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আগামী মাসেই আমাদের বুধের এই গণ্ডন্ত ক্রসিংয়ের আগস্ট মাসেই একটা সিংহ থেকে কর্কটে
বুধের বক্রগতি আছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু এই গুরু পূর্ণিমার যে তিথি, এই গুরু পূর্ণিমার তিথিতে আমাদের মনের যে আবেগ প্রবণতা, সেন্টিমেন্টাল ইমোশনাল দিক, আসক্তির দিক, সেখান থেকে বাস্তব এবং কালপুরুষের রাশিচক্রে 4th আর 10th অর্থাৎ হোম আর ওয়ার্ক, গৃহ, পরিবার আর সংসার আর কর্মজীবন, এর যে ব্যালেন্সটা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই ইমোশন আর প্র্যাকটিক্যালিটির যে ব্যালেন্স, 2024 শনির সময়, শনির বছর, শনি বক্রগতিতে থাকছেন, রাহু শনির নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে। তো এই ব্যালেন্সিংটা খুব গুরুত্বপূর্ণ। এই ব্যালেন্সিংটা গুরুত্বপূর্ণ বলে আমরা এই গুরু পূর্ণিমাতে আমাদের যে পঞ্চভূত, পঞ্চতত্ত্ব, এই পঞ্চভূতকে আমরা ব্যালেন্সিং করব, আমরা পিউরিফিকেশন করব, আমরা এম্পাওয়ার করব, আর আমরা তাকে আরও জাগ্রত করব। তার জন্য দেবাদিদেব মহাদেবের যে পঞ্চভূত লিঙ্গম আছে, এক একটা চক্রে আমরা এক একটা দেবাদিদেব মহাদেবের ভূতলিঙ্গমকে জাগ্রত করব, আবাহন করব। কাঞ্চীপুরমে একম্বরেশ্বরম লিঙ্গম, যেটা পৃথ্বীতত্ত্ব, ত্রিচিতে জম্বুকেশ্বরম, যেটা জলতত্ত্ব, তিরুবন্নামালাইতে অরুণাচলেশ্বরম, যেটা অগ্নিতত্ত্ব, কালাহস্তিতে কালাহস্তীশ্বর, যেটা বায়ুতত্ত্ব, আর চিদম্বরমে হচ্ছে থিল্লাই নটরাজ, আকাশতত্ত্ব। তো এই যে পঞ্চতত্ত্বের যে দেবাদিদেব মহাদেবের অবস্থান, আমাদের শরীরের যে চক্রগুলো আছে, অর্থাৎ মূলাধার, শরীরের পিছন দিকে আমাদের স্পাইনাল কর্ড, মেরুদণ্ড যেখানে শুরু হচ্ছে, সেখানে আমাদের মূলাধার পৃথ্বীতত্ত্ব, একম্বরেশ্বর যে কাঞ্চীপুরমের যে শিবলিঙ্গ, তাকে আমরা আবাহন করব। জলতত্ত্ব আমাদের নাভি থেকে 3-4 ইঞ্চি নিচে স্বাধিষ্ঠান চক্রে, সেখানে আমরা জম্বুকেশ্বর যে লিঙ্গম, তাকে আবাহন করব, তাকে স্থাপন করব, তাকে জাগ্রত করব। আমাদের মণিপুর অর্থাৎ আমাদের যে নাভি, সেখানে আমরা অরুণাচলেশ্বর অগ্নিলিঙ্গমকে আবাহন, বন্দনা, স্থাপন করব। কালাহস্তীশ্বর আমাদের বায়ুতত্ত্ব, অর্থাৎ আমাদের হৃদয় কেন্দ্র, হার্ট সেন্টার অনাহত, সেখানে আমরা কালাহস্তীশ্বরকে আবাহন করব। আর আমাদের বিশুদ্ধি, কণ্ঠের যে এলাকা, সেখানে আমরা থিল্লাই নটরাজ, চিদম্বরমকে আবাহন করব। এই পঞ্চতত্ত্বের যে গায়ত্রী মন্ত্র আছে, সেই গায়ত্রী মন্ত্র আমরা অবলম্বন করে সাধনাটা করব। এই এক একটা চক্রে এক একটা তত্ত্ব অনুযায়ী পঞ্চভূত লিঙ্গমকে আবাহন, তার যে রূপকে কল্পনা করা, রূপকে আবাহন করা, তার শক্তিকে অনুভব করা, এবং তার সঙ্গে এক একটা তত্ত্বের যে গায়ত্রী মন্ত্র, তার উচ্চারণ, তার জপ। জুলাই মাসের 20 তারিখ বিকেল 5:59 পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। জুলাই মাসের 20 তারিখে বিকেল 5:59 পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। জুলাই মাসের 21 তারিখে দুপুর 3:46 পূর্ণিমা তিথি ছেড়ে যাবে। জুলাই মাসের 21 তারিখে 3:46 পূর্ণিমা তিথি ছেড়ে যাবে। তো জুলাই মাসের 20 তারিখের যে রাত, সেই রাত, আর যেহেতু
প্রতিপদ তিথি পড়ে যাবে 3:46 পর, সেটা প্রতিপদ তিথি ধরেই মানা হয়, কিন্তু আমরা সেই রাতকেও সদ্ব্যবহার করতে পারি। আমি আপনাদের অন্ন আর জল এই দুটো বস্তু নিয়ে একটা প্রক্রিয়া বলেছিলাম। তো এই গুরু পূর্ণিমাতেও আপনারা আপনাদের সারা মাসের যে অন্ন, যে খোরাক 4 কেজি 5 কেজি 10 কেজি যার পরিবারে যেরকম চাল লাগে, সেই চালটা কিনে এই জ্যোৎস্নার রাতে আপনারা বারান্দায়, ছাদে, জানলায়, যেখানে একটা আউটসাইড ভিউ আছে সেখানে রেখে দেবেন। আর 2-3 বোতল জল, যেটা আপনারা 2-3 দিন খেতে পারেন, সেই জলটা আগামী 2-3 দিন, আর চালটা সারা মাসের যে চাল সেটাকে অবশ্যই ওখানে রেখে আপনারা তারপর সেটাকে ব্যবহার করবেন। এই অন্ন, চাল আর জলের প্রক্রিয়াটা অবশ্যই করবেন। তো এক একটা চক্রে আমরা এক একটা যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী লিঙ্গমের যে রূপ সেটাকে আপনারা ইন্টারনেট থেকে দেখে নেবেন। একম্বরেশ্বর, জম্বুকেশ্বর, অরুণাচলেশ্বর, কালাহস্তীশ্বর আর থিল্লাই নটরাজ। তো প্রথমে যেটা আমরা করব, এই পঞ্চভূত লিঙ্গমের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে প্রবেশ করার আগে সেটা হচ্ছে আমরা ওং হং জুং সা, এই যে মন্ত্রটা ওং হং জুং সা, এটা আমরা জপ করব। যখন আমরা ওং বলবো তখন আমরা এই ব্রহ্মতালুতে সহস্রার চক্রে আমাদের হাত রাখবো বা আমাদের চেতনা অ্যাওয়ারনেসকে রাখবো। যখন হং বলবো তখন আমরা আমাদের হৃদয়ে অনাহত চক্রে হাত রাখবো বা অ্যাওয়ারনেস রাখবো। যখন আমরা জুং বলবো তখন আমরা মণিপুরে হাত রাখবো বা অ্যাওয়ারনেস রাখবো। আর যখন আমরা সা বলবো তখন আমরা মূলাধারে, আমাদের শরীরের পিছনের অংশে হয় হাতটা রাখবো, স্পর্শ করব, নাহলে আমাদের চেতনা অ্যাওয়ারনেসটা রাখবো। তো এই ওং হং জুং সা, ব্রহ্মতালু, অনাহত, সহস্রার, অনাহত, মণিপুর আর মূলাধার, এই 4টে চক্রকে অবলম্বন করে ওং হং জুং সা চেষ্টা করবেন 108 বার। না হলে 108 বার না হলে সেটাকে কম করবেন, চেষ্টা করবেন 108 বার, না হলে 54 বার করবেন, কেউ 21 বার করবেন, কেউ 11 বার করবেন। এবার 20 রাত আর 21 রাত মিলে করতে পারেন, বা একটা 20 রাতে করলেই সবচেয়ে বেটার। তো প্রথমে ওং হং জুং সা এই পাঠটা আমরা করে নেব আমাদের সহস্রার, অনাহত, মণিপুর আর মূলাধারকে অবলম্বন করে। তারপর আমরা এক একটা আমাদের যে তত্ত্বের চক্র, সেই এক একটা তত্ত্বে আমরা, এক একটা চক্রে আমরা দেবাদিদেব মহাদেবের সেই তত্ত্বের লিঙ্গম যে স্বরূপ, সেই স্বরূপকে আমরা আবাহন করব। তো আগে আমরা মন্ত্রগুলো একটু জেনে নিই। পৃথ্বীতত্ত্ব অর্থাৎ আমাদের যে মূলাধার চক্র, সেখানে আমরা একম্বরেশ্বর কাঞ্চিপুরমের যে দেবাদিদেব মহাদেবের স্বরূপ, তাকে আমরা কল্পনা করে তাকে আমরা আবাহন করব। ওম বসুন্ধরায় বিদ্মহে ভূতধত্রায় ধীমহি তন্नो ভূমি প্রচোদয়াৎ। ওং বসুন্ধরায় বিদ্মহে ভূতধত্রায় ধীমহি তন্नो ভূমি প্রচোদয়াৎ। এই মন্ত্র মূলাধার চক্রে 11 বার। আমি 11 বার বললাম, আপনারা বেশি করতে পারলে 21, 54, 108 বার করতে পারলে তো কথাই নেই। এবার স্বাধিষ্ঠান চক্রে অর্থাৎ আমাদের নাভি থেকে 3 ইঞ্চি নিচে যে জল তত্ত্বের যে
চক্র, সেখানে আমরা জম্বুকেশ্বর যে দেবাদিদেব মহাদেবের যে লিঙ্গস্বরূপ, সেই জম্বুকেশ্বর স্বরূপকে আমরা স্মরণ করে তার শক্তিকে আবাহন করে ওং জীব দেবায় বিদ্মহে কন্ধক পকলায় ধীমহি তন্नो জল প্রচোদয়াৎ। ওং জীব দেবায় বিদ্মহে কন্ধক পকলায় ধীমহি তন্नो জল প্রচোদয়াৎ। এই মন্ত্র 11, 21, 54, 108 বার যে যেরম পারবেন। তারপর আমরা আমাদের মণিপুর চক্রে অর্থাৎ আমাদের নাভিতে অরুণাচলেশ্বর যে অগ্নিলিঙ্গ স্বরূপ, সেই অগ্নিলিঙ্গ স্বরূপকে আমরা আবাহন করব। মন্ত্র সঙ্গে চলবে ওং লালিলয়া বিদ্মহে विश्वनाराय धीमहि तन्नो अग्नि प्रचोदयात्। ओं लालीलय विद्महे विश्वनाराय धीमहि तन्नो अग्नि प्रचोदयात्। তারপর অনাহত চক্রে কণ্ঠ আমাদের যেটা হৃদয় কেন্দ্র, সেখানে আমরা দেবাদিদেব মহাদেবের যে যে বায়ু স্বরূপ কালাহস্তীশ্বর, সেই কালাহস্তীশ্বরকে আবাহন করব তার রূপকে স্মরণ করে। মন্ত্র হবে ওং विद्यात्मनय विद्महे महेश्वरूपाय धीमहि तन्नो वायु प्रचोदयात्। ओं विद्यात्मनय धीमहि ओं विद्यात्मनय विद्महे महेश्वरूपाय धीमहि तन्नो वायु प्रचोदयात्। ओं विद्यात्मनय विद्महे महेश्वरूपाय धीमहि तन्नो वायु प्रचोदयात्। আর তারপর আমাদের কণ্ঠের যে ক্ষেত্রটা আমাদের বিশুদ্ধি চক্র, সেখানে আমরা থিল্লাই নটরাজ চিদম্বরম স্বরূপকে আবাহন করব। মন্ত্র হবে ওং আকাশায় চ বিদ্মহে নমো দেবায় ধীমহি তন্নো গগনম প্রচোদয়াৎ। ওং আকাশায় চ বিদ্মহে নমো দেবায় ধীমহি তন্নো গগনম প্রচোদয়াৎ। তো এই 5টা তত্ত্বের 5টা গায়ত্রী মন্ত্র এক একটা চক্রে আমরা 11, 21, 54, 108 বার যে যেরম পারবো আসন পেতে বসবেন, ধূপদীপ জ্বালাবেন, সম্ভব হলে বিভূতি লাগাবেন এবং প্রত্যেকটা চক্রে দেবাদিদেব মহাদেবের যে লিঙ্গস্বরূপ তাকে কল্পনা করে তাকে আবাহন করবেন, তাকে সেই চক্রে স্থাপনা করবেন এবং সেই চক্রে জাগ্রত করবেন যে হে একম্বরেশ্বর রূপ। আপনি একম্বরেশ্বর রূপকে আবাহন করবেন, হে দেবাদিদেব মহাদেব, তোমার এই যে একম্বরেশ্বর রূপ, এই রূপে তুমি আমার মূলাধার চক্রে জাগ্রত হও, স্থাপিত হও। তোমাকে আমার এই মূলাধার চক্রে আমি আবাহন করছি, তোমার বন্দনা করছি, তুমি আমার মূলাধার চক্রে প্রবেশ করে সেখানে তুমি জাগ্রত হয়ে স্থাপিত হও। এই প্রার্থনাটা করবেন এবং এই প্রত্যেকটা যে পঞ্চভূত লিঙ্গমের যে আমরা সাধনা করব, এক একটা চক্রে আমাদের এক একটা খুব প্রমুখ কি ইমোশন আমাদের ব্লকেজ করে থাকে, যে কারণে আমরা আমাদের জীবনে আমাদের যা ইষ্ট অভীষ্ট সেটাকে আমরা পাই না, আমাদের প্রাপ্তি হয় না, ইচ্ছা পূরণ হয় না। তো মূলাধারে যখন আমরা একম্বরেশ্বর লিঙ্গম স্বরূপকে আবাহন করব, তখন আমাদের যত ভয় ভীতি, মেন্টাল যা কিছু ব্লকেজেস আছে, নেগেটিভ ইমোশনস, সেই ভয় ভীতি নেগেটিভ ইমোশনকে রিলিজ করার একটা সচেতন সজাগ প্রয়াস করবেন। এখন বহু বিষয়ে আমার থাকতে পারে ভয় ভীতি, ত্রাস এবং অ্যাংজাইটি, উৎকণ্ঠা। সব বিষয় তো আমার পক্ষে
মনে করা সম্ভব নয়। তো ওভারঅল আমার জীবনে যা ভয়ভীতি ত্রাস উৎকণ্ঠা আছে সেগুলো যেন দেবাদিদেব মহাদেবের যে একাম্বরেশ্বর রূপ, সেই রূপকে আবাহন করে স্থাপন করে জাগ্রত করে আমি যেন আমার সমস্ত ভয়ভীতিকে অতিক্রম করতে পারি, এইভাবেই প্রার্থনাটা করবেন। তারপর স্বাধিষ্ঠান চক্রে নাভি থেকে 3 ইঞ্চে নিচে স্বাধিষ্ঠান চক্র, সেখানে আমাদের সব রকম অলসতা আর ভোগের আসক্তি থেকে মুক্তির জন্য প্রার্থনা করবেন। মণিপুরে অর্থাৎ আমাদের নাভি ক্ষেত্রে সব রকম ক্রোধ, কাম এবং ক্রোধের যে একটা ব্লকেজ থাকে, সেই কাম আর ক্রোধ থেকে যেন আমরা মুক্তি পাই, রিলিজ হয়, তার জন্য প্রার্থনা করবেন। অনাহততে যখন আমরা হৃদয় কেন্দ্রে যখন আমরা কালহস্তীশ্বরকে আবাহন করব, তখন আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখ, পীড়া, কষ্ট, সরো, গ্রিফ অ্যান্ড মিজারি থেকে রিলিজের জন্য প্রেয়ার করব, প্রার্থনা করব। এবং যখন আমরা কণ্ঠে বিশুদ্ধি চক্রে করব থিল্লাই নটরাজ রূপকে আবাহন, তখন আমরা আমাদের জীবনে যে একটা সংশয়, লজ্জা, ভীতি, অন্তর্মুখী হওয়া, একটা খুব টিমিড, শক্তিহীন, একটা খুব পঙ্গু ভাব, এই যে আমাদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব, আত্মবিশ্বাসের অভাব, এই জায়গা, এই ইমোশনগুলো থেকে আমরা নিজেদের মুক্ত করার জন্য একটা প্রার্থনা করব। তার সঙ্গে আমি আপনাদের জুলাই মাসে দেবী মাহাত্ম্যর কথা বলেছি, বম্বে সিস্টার্স গায়িকাদের কণ্ঠস্বরে। আপনারা অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন যে আপনারা যে যেরকমভাবে দেবী মাহাত্ম্য দুর্গা সপ্তশতী পাঠ করেন। বম্বে সিস্টার্স এই নামটা উল্লেখ করার কারণ হচ্ছে, যেরকম আমি আগে আপনাদের পণ্ডিত যশরাজের ওং নমো ভগবতে বাসুদেবায়ের কথা বলেছি, MS শুভলক্ষ্মীর বিষ্ণু সহস্র নামের কথা বলেছি। নির্দিষ্ট গায়ক গায়িকার নামটা করার উদ্দেশ্য হচ্ছে যে এনারা হচ্ছেন সাধক। পণ্ডিত যশরাজজি যখন ওং নমো ভগবতে বাসুদেবায় পাঠটা করছেন সঙ্গীতের সঙ্গে, উনি কিন্তু ওনার চেতনার মধ্যে শ্রীহরি নারায়ণকে প্রকট করছেন, সেই ক্ষমতা ওনার আছে। উনি যে শক্তি, যে মাত্রা, যে সাধনার সঙ্গে গানটা করেন, এটা সিম্পল সাধারণ সঙ্গীত নয়। এই সমস্ত মাপের যারা আর্টিস্ট, তারা কিন্তু আসলে গন্ধর্ব। তো তাদের পাঠটা যখন আপনি শুনবেন, তখন ওই পাঠটা জাগ্রত হয়ে যায়। যেরকম কিছু শিল্পী আছে যাদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের মাত্রাই আলাদা, আমি নাম করতে চাই না, আপনারা সকলেই জানেন। আবার বর্তমান আধুনিক যুগের শিল্পীরা আছে, তারা রবীন্দ্রসঙ্গীতের পাপড়ি চাট বানিয়ে ফেলছেন। তো এই কিছু শিল্পীদের নির্দিষ্ট করে নাম এই জন্য করছি, কারণ তাদের পাঠটা যখন শুনবেন, তারা যখন পাঠ করছে তখন এই মন্ত্র জাগ্রত হয়ে যাচ্ছে। তো কমিউনিটি পোস্টে আমি অলরেডি দিয়ে দিয়েছি, এই গুরু পূর্ণিমা উপলক্ষে বম্বে সিস্টার্সদের একটা দক্ষিণামূর্তি স্তোত্রমের একটা ইউটিউবে ভিডিও আছে, তার লিঙ্কটা দিয়ে দিয়েছি। তার মধ্যে শ্রী গুরু পাদুকা পঞ্চকম আছে,
দক্ষিণামূর্তি পঞ্চরত্নম স্তোত্র আছে, এমনি দক্ষিণামূর্তি স্তোত্র আছে। ওই পুরো ভিডিওটা 6-7টা পার্ট আছে, অনেকটা লম্বা। এটা পুরোটাই কিন্তু চালিয়ে রাখবেন 20 আর 21 এবং পরবর্তীকালেও চালাবেন। অসম্ভব শক্তিশালী এবং একটা আলাদা তার পাওয়ার। তো 20 আর 21 জুলাই এই দুটো দিন ধরে যে গুরু পূর্ণিমা আমরা পাচ্ছি, এই দুটো দিন এই বম্বে সিস্টার্সদের দক্ষিণামূর্তি স্তোত্রমের যে ভিডিওটা ইউটিউবে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আমার কমিউনিটি পোস্টে, সেটা অবশ্যই কিন্তু চালিয়ে রাখবেন এবং সজাগ সচেতনভাবে একটু শোনার চেষ্টা করবেন। তো বেসিক্যালি আমরা এই গুরু পূর্ণিমাতে গুরুর কাছে যে প্রার্থনাটা করব সেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ আর ইমোশনাল লাইফের একটা ব্যালেন্স, এবং সব ইমোশন, সব প্র্যাকটিক্যালিটি, সব জীবনের যা কিছু উপাদান সব কিন্তু এই পঞ্চতত্ত্বের উপরেই ভিত্তি করে। সেই জন্য আমরা এক একটা চক্রে এক একটা তত্ত্বের যে পঞ্চভূত লিঙ্গমের যে স্বরূপ দেবাদিদেব মহাদেবের, সেই স্বরূপকে আবাহন করে, স্মরণ করে, আবাহন করে তাকে জাগ্রত করব। এবং এক একটা তত্ত্বের সঙ্গে, এক একটা চক্রের সঙ্গে যে ইমোশন অ্যাটাচড হয়ে থাকে, লিঙ্কড হয়ে থাকে, যে ইমোশন আমাদের কার্মিক ব্লকেজেস তৈরি করে, যে কারণে আমরা জীবনে সুখ সমৃদ্ধি সাফল্য থেকে বঞ্চিত হই, সেই ইমোশনগুলোকে আমরা রিলিজ করব। আর তার সঙ্গে ওং হং জুংসা, এই ওং হং জুংসা মন্ত্র আমরা আমাদের সহস্রার, অনাহত, মণিপুর আর মূলাধারে চেষ্টা করব 108 বার করতে। এবং এই মন্ত্র পাঠ করার সময় দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় রূপকে স্মরণ করবেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরু পূর্ণিমা। ওয়াটার আর আর্থ এলিমেন্টের অ্যাক্সিসে থাকছে, এবং যে রবি দশমে পাওয়ারফুল, সেই রবি চতুর্থে থাকছে, কালপুরুষের চতুর্থে। আর যেই চন্দ্র চতুর্থে পাওয়ারফুল, স্বগৃহজার, সে দশমে চলে যাচ্ছে। তো ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, ফ্যামিলি লাইফ ওয়ার্ক লাইফের যে ব্যালেন্সটা, সেইটার কিন্তু একটা গুরুর কাছে কৃপা, গুরুর কাছে তার সহায়তা আমরা কামনা করব। যাদের গুরু দীক্ষা হয়নি, গুরু প্রাপ্তি হয়নি, আপনারা দেবাদিদেব মহাদেবকেই আদি গুরুকেই স্মরণ করে আপনাদের গুরু পূর্ণিমার সাধনাটা করবেন। যাদের গুরু দীক্ষা লাভ হয়েছে তারা অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন, গুরুমন্ত্র পাঠ করবেন। তার সঙ্গে এই প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। অনেকেই আমাকে প্রশ্ন করেন, এই প্রক্রিয়াগুলো একেবারে গ্রহ কেন্দ্রিক, জন্মছক কেন্দ্রিক, এবং আমাদের কর্মকে খণ্ডন করা, আমাদের কার্মিক ব্লকেজেসগুলোকে অপসারিত করার জন্য এগুলো ডিজাইন করা। সুতরাং কোনো ক্ল্যাশ অফ ইন্টারেস্ট নেই, দ্বন্দ্ব, ক্ল্যাশ অফ ইন্টারেস্ট, বিবাদ শুধু মানুষের মধ্যেই, আমাদের সাধারণ মানুষের মধ্যেই হয়। গুরু পরম্পরার মধ্যে নেই, দেবতাদের মধ্যে তো নেই। তো এই গুরু পূর্ণিমাতে আমরা দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় রূপকে এবং পঞ্চভূতের যে লিঙ্গস্বরূপ, সেই লিঙ্গস্বরূপকে আমরা আবাহন করব। এবং দক্ষিণামূর্তি স্তোত্র, বিভিন্ন স্তোত্র আছে বম্বে সিস্টার্সদের ওই ইউটিউবের ভিডিওতে, ওগুলোকে আপনারা অবশ্যই শুনবেন এবং চেষ্টা করবেন সঙ্গে পাঠ করতে। তো আশা করব গুরু পূর্ণিমা তিথিতে গুরুমণ্ডলার আশীর্বাদে, কৃপায় আপনাদের জীবন সুখ, সমৃদ্ধি এবং সাফল্যে ভরে উঠবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।